প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের শপথ নেয়ার মধ্য দিয়ে শেষ হলো জো বাইডেন যুগের। সমাপ্তি ঘটল ডেমোক্র্যাটদের যুদ্ধবাজে তকমা পাওয়া একটি শাসন আমলের। তবে যুক্তরাষ্ট্রের গণতন্ত্র রক্ষা এবং শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর ইস্যুতে ট্রাম্পের মতো প্রতিহিংসাকে প্রশ্রয় দেননি বাইডেন। দীর্ঘ রাজনৈতিক জীবন জো বাইডেনের। বেশিরভাগ সময়ই যুদ্ধ এবং সংঘাতের পক্ষেই অবস্থান নিয়েছেন তিনি। গেল 4 বছরের শাসনামলে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের মতোই পেয়েছেন যুদ্ধবাজ তকমা। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরে ইউক্রেন রাশিয়া যুদ্ধে জড়িয়েছেন, তাইওয়ানকে অস্ত্র দিয়ে উস্কে দিয়েছেন সংঘাত। আবার 4 বছরের শাসনামলে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধেও অব্যাহতভাবে ইন্ধন দিয়েছেন। হামাস হিজবুল্লাহ হুথিদের মতো গোষ্ঠীগুলোকে সন্ত্রাসী সংগঠন দাবি করে মধ্যপ্রাচ্যে ইসরায়েলি আগ্রাসনকে দিয়ে গেছেন ঢালাও সমর্থন। যদিও বিদায়বেলায় গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে নিজের কৃতিত্ব দাবি করেন এই ডেমোক্র্যাট। 2021 সালের 20 জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্ষমতা গ্রহণের পর কিছু ঐতিহাসিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন বাইডেন। 2021 সালের 6 জানুয়ারি ট্রাম্পের পরাজয় অস্বীকার করে দেশটির কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে হামলা চালান তার বিক্ষুব্ধ সমর্থকেরা। এতে রাজনৈতিক অস্থিরতায় পড়ে শক্তিশালী গণতন্ত্রের দেশ যুক্তরাষ্ট্র। একই সময় করোনা মহামারীর কারণে মার্কিন অর্থনীতি ভেঙে পড়েছিল। ফলে যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি ও মুদ্রাস্ফীতির লাগাম ধরে রাখতে ব্যর্থ হয় তার প্রশাসন। এতে কঠিন মাশুল গুনতে হয় তার দলের প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসকে। এবারে নির্বাচনে মার্কিনেরা অর্থনীতিকেই সবচেয়ে বেশি বিবেচনায় নিয়েছেন, যার জেরেই সহজ জয় পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তবে আন্তর্জাতিক অঙ্গনে যুদ্ধের তকমা পেলেও দেশের গণতন্ত্র রক্ষায় বাইডেনের কর্মকাণ্ড প্রশংসা করিয়েছে। ট্রাম্পের মতো তিনি প্রতিহিংসার বশবর্তী হয়ে নতুন প্রেসিডেন্টের শপথ বর্জন করেননি। পিছু হটেননি শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরে মার্কিন সব নীতি অনুসরণেও। এখানেই শেষ নয়, অভিবাসীদের সুরক্ষায় জো বাইডেন ছিলেন বেশ এগিয়ে। বিদায়ের আগেও 9 লাখের বেশি অভিবাসীর সুরক্ষায় বিশেষ উদ্যোগ নিয়েছে তার প্রশাসন। আসমাতুলি, নিউজ 24।